অস্বস্তির বৃষ্টি। শহর কলকাতা, কালবৈশাখীর প্রভাব সেখানে বেশি প্রভাব পড়েছে ধর্মতলা চত্বরে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহর জুড়ে। শহরে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে, কোথাও হোর্ডিং ভেঙে পড়েছে, কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। প্ল্যানেট থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, ধর্মতলার ছবিটাই মুহূর্তে কি? অভিনন্দা, দীর্ঘ দিন অপেক্ষায় ছিল শহরবাসী যে কবে কালবৈশাখী বৃষ্টি নামবে। আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দুপুর থেকেই আকাশ একেবারে কালো করে এসছে। কালো করে আসার পরে একেবারে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া আর ঝড় শুরু হয়েছে। এবং যে ছবি তোমাকে দেখাবো এই মুহূর্তে এত বেশি পরিমাণে ঝড়ের গতিবেগ ছিল, সেক্ষেত্রে রেড রোডে যে সমস্ত পুরনো গাছগুলি ছিল সেই সমস্ত গাছগুলি একেবারে ঝড়ে উপড়ে পড়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে গুরুত্বপূর্ণ রোড, রেড রোড। এই রেড রোডে যে পুরনো গাছগুলি ছিল সেই সমস্ত কিছু উপড়ে পড়ে গেছে। আর এই মুহূর্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত গাছগুলি সরানো হচ্ছে। একদিকে যে ছবি তোমাকে দেখাবো, আমি চিত্র সাংবাদিককে বলবো সেই ছবি তুলে ধরতে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকভারি ভ্যান নিয়ে আসা হয়েছে। এই ভ্যানের মাধ্যমেই কিন্তু গাছগুলিকে সরানো হচ্ছে। শুধু তাই নয়, যারা রয়েছেন এখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তারা নিজেরাও সরানোর চেষ্টা করছেন। তুমি দেখতেই পাচ্ছ একেবারে বড় বড় ডাল সেগুলি একেবারে উপড়ে পড়েছে। কিছুক্ষণ আগেই এই রেড রোডে যান চলাচল ব্যাহত হয়েছে। একদিকে যেরকম গাছ সরানোর কাজ চলছে, অন্যদিকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনোভাবেই যাতে যানজট না সৃষ্টি হয় সেক্ষেত্রেই এতটা তৎপরতা। যে ছবি তুমি দেখতে পাচ্ছ শুধু এই এলাকা নয়, ধর্মতলা থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে জওহরলাল নেহরু রোড থেকে শুরু করে ধর্মতলা, রেড রোড, এই সমস্ত জায়গায় যে সমস্ত পুরনো বড় বড় গাছগুলি ছিল সেই সমস্ত কিছু গাছ উপড়ে পড়েছে। অর্থাৎ ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে ঝড়ের এত বেশি গতিবেগ ছিল, সেক্ষেত্রেই একেবারে তিলোত্তমা পুরো ওলটপালট হয়ে গেছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, আরও একবার দেখাতে বললাম চিত্র সাংবাদিককে, তুমি দেখতেই পাচ্ছ সমস্ত গাছগুলি কিন্তু একেবারে কলকাতা ট্রাফিক পুলিশের রিকভারি ভ্যান নিয়ে আসা হয়েছে। এই সমস্ত ভ্যানে করেই কিন্তু গাছগুলি তুলে সরিয়ে ফেলা হবে। ইতিমধ্যেই যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে যাতে কোনোভাবেই এই রেড রোড গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রেড রোডে কোনো যাতে জ্যাম না হয় সেক্ষেত্রেই তৎপরতার সাথে কলকাতা পুলিশের পক্ষ থেকে সমস্ত গাছের ডালগুলি সরিয়ে আনা হচ্ছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কলকাতা পুলিশের দুজন আধিকারিক তারা এখানে রয়েছেন। একেবারে দায়িত্বের মধ্যে দিয়ে কিন্তু সেই সমস্ত গাছ সরানো হচ্ছে। ইতিমধ্যেই যান চলাচল একেবারেই নিয়ন্ত্রণে। বাকি রেড রোড সংলগ্ন যে সমস্ত গাছগুলি রয়েছে সেইগুলো একে একে সরিয়ে ফেলা হবে। অভিনন্দা। একদমই, এবং ধন্যবাদ দীপাঞ্জনা এই ছবি তুলে ধরার জন্য। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি প্রশাসনের তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে, তার কারণ প্রশাসনের তৎপরতায় সেই গাছগুলি সরানো হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। আপনারা ধর্মতলার ছবি দেখলেন যেখানে গাছ ভেঙে পড়ে বিপত্তি, এবং ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে, আবারও বলবো যে প্রশাসনের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবি গাছগুলো সরিয়ে যাতে স্বাভাবিক করা যায় যান চলাচল, সেই চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। প্রশাসনের তৎপরতায় গাছগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। শুধুমাত্র ধর্মতলাতেই নয়, আরও টালিগঞ্জের ছবি, সেখানেও একই ছবি যেখানে গাছ পড়ে বিপত্তি, এবং সেখানেও প্রশাসনের তৎপরতা কিন্তু তুঙ্গে। সেখানে প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন এবং প্রশাসনের আধিকারিকেরা চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার। যেখানে যান চলাচল ব্যাহত, এবং এই যান চলাচল যাতে স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছেন প্রশাসনের আধিকারিকেরা। এবং দেখতে পাচ্ছেন টালিগঞ্জের ছবি যেখানে ঝড় বৃষ্টি এবং যার ফলে গাছ পড়ে বিপত্তি, এবং সেই এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়। এবং এর পাশাপাশি আবারও বলবো যে প্রশাসনের তৎপরতা কিন্তু রয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেই ছবিতেই দেখা যাচ্ছে যেখানে প্রশাসনের আধিকারিকরা তারা কিভাবে সেই পরিস্থিতি স্বাভাবিকে আনার চেষ্টা করছে। রেড রোডের ছবি, সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং অন্যদিকে টালিগঞ্জের ছবি, সেখানেও একই ছবি। সেই রাস্তা ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং অন্যদিকে প্রশাসনের তৎপরতা তুঙ্গে রয়েছে। প্রশাসন বারংবার চেষ্টা করছে যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। টালিগঞ্জ থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আমরা দেখতে পাচ্ছি যেখানে টালিগঞ্জেও গাছ পড়ে বিপত্তি, তবে প্রশাসনের তৎপরতা তুঙ্গে।
দেখো, সিএসসির তরফ থেকে আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং গাছ পড়ে যে ঘটনা ঘটেছে তাতে রাস্তার বেশ কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার মধ্যে টালিগঞ্জ রোড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতার একাধিক জায়গা রয়েছে, তার মধ্যে রবীন্দ্র সদন রয়েছে, পার্ক রয়েছে। ফলে দুপুরের পর থেকেই প্রবল ঝোড়ো হাওয়া এবং তার জেরে বীভৎস বৃষ্টি এবং শহরের দিকে দিকে গাছ পড়ে যে ঘটনা ঘটেছে তাতে একাধিক রাস্তা বন্ধ হওয়ার খবর আসছে। ইতিমধ্যেই পৌরসভা, এমডিএ, স্থানীয় থানা এবং তার সঙ্গে সঙ্গে সিএসসি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদের প্রত্যেককেই খবর দেওয়া হয়েছে। আপাততভাবে এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বতভাবে প্রশাসন চেষ্টা করছে। তবে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে, আর যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যু যাত্রীদের। বেশ, সঙ্গে থাকো অভিরূপা। দুই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে রেড রোডের ছবি, যেখানকার ছবি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা তুলে ধরলো, যেখানে প্রশাসনের তৎপরতা তুঙ্গে এবং যেখানে যান চলাচল একদম ব্যাহত ছিল এবং প্রশাসনের তরফ থেকে সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং অপরদিকে টালিগঞ্জের ছবি, যেখানে সেই রাস্তা একেবারে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা না হয়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এবং সেখানেও প্রশাসনের তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে। প্রশাসনের আধিকারিকরা রয়েছেন সেখানে, উপস্থিত রয়েছেন তারা। ধন্যবাদ অভিরূপা। এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কলকাতা নবান্নের ছবি, যেখানেও ঝড়ের প্রভাব পড়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই কটা জায়গা রয়েছে আপনাদের সামনে রাখছি। নবান্নের ছবি, সল্টলেকের ছবি, একইভাবে সল্টলেকের ছবি যেখানে দেখলেন আপনারা খানিকক্ষণ আগেই, যেখানে গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে বিপত্তি, এবং কলকাতা বিমানবন্দর যেখানে বিমান ওঠানামা আপাতত বন্ধ রয়েছে, বিমান পরিষেবা ব্যাহত। বিধানসভার সামনের ছবিও একই, এবং ধর্মতলা যেখানে গাছ পড়ে বিপত্তি। এরই পাশাপাশি সাউথ সিটি মল, যেখানে এই ঝড়ের তাণ্ডবে বিপত্তি, বড় বড় কাচের সেই কাচ ভেঙে পড়ে গিয়েছে। জানার যেই ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রাখছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি। খানিকক্ষণ আগে আপনাদের বললাম যে সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে গাড়ির ওপরে ভেঙে পড়লো গাছ। ক্ষতিগ্রস্ত গাড়ির পেছন দিকের অংশ দেখতে পাচ্ছেন, একেবারে দমকা হাওয়ায় হঠাৎ ভেঙে পড়ে গাছটি। ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না, ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গাছটিকে সরানোর ব্যবস্থা করছে প্রশাসন। শহরের একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে এবং এই মুহূর্তে সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে যেখানে একটি গাড়ি রাখা ছিল, সেই গাড়ির ওপর গাছ পড়ে যেই ক্ষতিগ্রস্ত গাড়ির পেছন দিকের অংশ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং প্রশাসনের তৎপরতা কিন্তু তুঙ্গে। বিভিন্ন জায়গায় যেই ধরনের ক্ষয়ক্ষতিগুলো রয়েছে প্রশাসনের তরফ থেকে সেগুলো স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং গাছটিকে সরানোর ব্যবস্থা করছে প্রশাসন। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে একটি গাড়ি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় গাড়ির পেছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, প্রশাসনের তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে দ্রুত গতিতে। সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে গাড়ির ওপর গাছ পড়ে যায়, গাছ পড়ে গিয়ে কিন্তু আহত কেউ হয়নি গাছ পড়ে গিয়ে, কারণ গাড়ির মধ্যে কেউ ছিল না। সেই সময় ড্রাইভার খেতে গিয়েছিল এবং গাড়িটি কিন্তু সাইডে ছিল। সেই সময় গাছটি ভেঙে পড়ে যায় এবং গাছটি ভেঙে পড়তেই কিন্তু প্রশাসন সেখানে উপস্থিত হয় এবং গাছকে কাটার ব্যবস্থা করেছে প্রশাসন। এই মুহূর্তে ড্রাইভারের সঙ্গে কথা বলছে প্রশাসনের পক্ষ থেকে এবং গাছটিকে কেটে রাস্তা দিয়ে সাইডে করার প্রক্রিয়া চলছে। এবং এর পাশাপাশি কিন্তু ড্রাইভারের কত ক্ষতি হয়েছে না হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে। বেশ, ধন্যবাদ শুভদীপ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর প্রভাব নবান্নেও, যেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, নবান্নতেও তার প্রভাব পড়েছে, যেখানে জল জমেছে এবং সেই জল বের করার চেষ্টা চলছে। সেখানকার কর্মী যারা রয়েছেন তৎপরতার সঙ্গে সেই জল বের করার চেষ্টা চালানোর প্রক্রিয়া চলছে। নবান্নতেও যেই ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে, কালবৈশাখীর প্রভাব নবান্নতেও দুপুরের পর থেকে যেই ঝড় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, যার দাপট, এবং তার ফলে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে নবান্নের ছবি দেখাচ্ছি, যেখানে জল জমার ছবি উঠে আসছে এবং সেই জল বের করার প্রক্রিয়া চালানো হচ্ছে। সেখানকার কর্মীরা সেই প্রক্রিয়া করছেন এবং যেই ছবি আপনাদের দেখাচ্ছে।
এবং এরই পাশাপাশি আরও একাধিক জায়গার ছবি উঠে আসছে, আপনাদের সামনে রাখবো কলকাতা বিমানবন্দরের ছবি, যেখানে বিমান ওঠানামা এই মুহূর্তে বন্ধ রয়েছে প্রবল ঝড় বৃষ্টির কারণে। ব্যাহত বিমান পরিষেবা, কলকাতায় বিমান পরিষেবা ব্যাহত এবং বিমান ওঠানামা এই মুহূর্তে বন্ধ রয়েছে। কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে বিমান ওঠানামা এখনো বন্ধ, কারণ দুপুরের পর থেকে যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে বিমান ওঠানামা স্বাভাবিক পরিস্থিতি ছিল না, বিমান ওঠানামার মতো পরিস্থিতি ছিল না, এবং যার ফলে বিমান পরিষেবা ব্যাহত। একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি আপনাদের সামনে রাখছি এবং এরই পাশাপাশি আপনাদের সামনে আরও এক গুরুত্বপূর্ণ জায়গার ছবি রাখবো, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হন। সাউথ সিটি মল, যেখানে বিপত্তি ভেঙে পড়ে মলের বেশ কয়েকটি কাচের বড় গেট, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সাউথ সিটি মলের ছবিটা আপনাদের সামনে রেখেছি, সাউথ সিটি মলের ছবি, যেখানে বেশ কয়েকটি কাচের বড় গেট ভেঙে পড়ে। আবারও একবার আপনাদের টালিগঞ্জের ছবিটা দেখাবো, যেখানে টালিগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসনের তৎপরতার সঙ্গে যে গাছ ভেঙে পড়েছে, যেদিকে আমরা নজর রাখছিলাম যে খবরে, সেখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসন জায়গা ঘিরে রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই মুহূর্তে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে ছবি দেখাবো, আমার চিত্র সাংবাদিক সমীরণ হাওলাদার সেই ছবি দেখাচ্ছে। টালিগঞ্জ রোড আমরা রয়েছি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি বিশাল আকৃতির গাছ, সেই গাছ একেবারে রাস্তার মাঝ বরাবর ভেঙে পড়ে রয়েছে এবং ইতিমধ্যেই সিএসসির আধিকারিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিক এবং পুরসভা কেএমডি এর আধিকারিকদের খবর দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি সেটা যেন নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টা নিশ্চিত করার ক্ষেত্রে। এবং এই গোটা এলাকায় যেভাবে বিদ্যুতের তার এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে, তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই শর্ট সার্কিটের একটা সম্ভাবনা থাকছে। মূলত এই গোটা এলাকা, সেখানে যেন কোনো সাধারণ মানুষ এই বিপজ্জনক এলাকায় আসতে না পারে বা এই পেরিফেরির মধ্যে ঢুকতে না পারে, সেটা মূলত প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। এবং বেশ কিছু বাতি স্তম্ভ, সেগুলোতে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার মতো ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একটি বুলেট দাঁড়িয়ে রয়েছে, সেই বুলেটের ওপরেও একই রকমভাবে একটি তার পড়ে রয়েছে এবং তোমাকে দেখাবো একটা ছবি, সেই ছবি দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক সমীরণ হাওলাদার। গাছ কাটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং গোটা এলাকা সেটা একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ডিএমজির আধিকারিকেরা এসেছেন এবং ইতিমধ্যেই এই গোটা এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। সব মিলিয়ে আপাততভাবে যাতে এই গোটা এলাকা সেটা খুব তাড়াতাড়ি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো চিত্র সাংবাদিক সমীরণ হাওলাদারকে। ইতিমধ্যেই গাছ কাটার যে প্রসিডিওর তুমি দেখতে পাচ্ছ, ডিএমজির যারা আধিকারিক তারাও এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং তড়িঘড়ি এই বিশাল আকৃতির বড় যে গাছ, সেই গাছ সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। এবং তোমাকে বাঁদিকের একটা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত ঘিঞ্জি একটা এলাকা এবং সেখানে একের পর এক দোকান রয়েছে। সেই দোকানের শেডের ওপরেও এই বিশাল আকৃতির একটি গাছ সেটা কিন্তু পড়ে যায় এবং দোকানের ওপরের অংশ সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিকভাবে বড় যে বিশাল আকৃতির গাছ, সেই গাছটিকে সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটি বিদ্যুতের খুঁটি সেটিও পড়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেগুলি সরানোর জন্য ইতিমধ্যেই সিএসসি এবং ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে জোর কদমে পরিস্থিতি মোকাবিলার কাজে রাস্তায় নেমে পড়েছে। অভিনন্দন। বেশ ধন্যবাদ অভিরূপা। একই সঙ্গে আমরা সল্টলেকের ছবিটা দেখব। সল্টলেকেও যেখানে ঝড় বৃষ্টির কারণে বিপত্তির ছবি উঠে আসছে, গাছ ভেঙে পড়ে বিপত্তি। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্ত, এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ সল্টলেকে? দেখো, মাত্র কিছুক্ষণ আগে যেভাবে হুড়মুড়িয়ে ঝড় শুরু হয়েছিল, তাতে কিন্তু সল্টলেকের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হয়ে পড়ে, প্রচুর গাছ ভেঙে পড়ে। সবচেয়ে বড় ঘটনাটি যে জায়গায় হচ্ছে সল্টলেকের, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার ঠিক সামনে রয়েছে সিজিও কমপ্লেক্স আর এদিকে রয়েছে ইন্দিরা ভবন। এই সিজিও কমপ্লেক্স আর ইন্দিরা ভবনের সামনে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে এবং বেশ কিছুক্ষণ আগে এই আমার পিছনের যে জায়গাটা, যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন গাছ পড়ে আছে, এখানে কিন্তু একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়েছিল, ঠিক এই ধরনের গাড়ি। সেই ছবি আমি সুপ্রিয় আমার ক্যামেরাম্যানকে দেখতে বলবো।
দেখো যে গাড়িটি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ঠিক এই ধরনের গাড়ি কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়েছিল, সেই গাড়ির একজন চালক ছিল এবং সেই সময় তুমুল ঝড় হচ্ছিল এবং তখন কিন্তু আশেপাশের লোক গাড়ির চালককে নিষেধ করেছিল, গাড়ি সরিয়ে নেওয়ার জন্য বলেছিল, কিন্তু চালক কিন্তু খেতে গিয়েছিলেন গাড়ি। তারপর যখন ঝড় ওঠে হুড়মুড়িয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সুপ্রিয় সেই গাছ দেখাচ্ছে এই মুহূর্তে, এই গাছ কিন্তু হুড়মুড়িয়ে এখানে থাকা গাড়িটির ওপর সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং এই জায়গায় গাড়ি পুরো দুমড়ে মুচড়ে যায় এই গাছের যে গুঁড়ির ধাক্কায়। এবং সেই সময় ঠিক এই জায়গা দিয়ে আরও একটি সিজিও কমপ্লেক্স থেকে এই ব্রিজের দিকে আরও একটি বাইক যাচ্ছিল, সেই বাইকে একজন মহিলা যাত্রী পিছনে ছিলেন, এই গাছের ডাল কিন্তু এই বাইকের ওপরে পড়ে এবং বাইকের চালক আহত